নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। হ্যাঁ, প্রাইম জলপাইগুড়ি আজকে আপনাদের জন্য একটি খবর নিয়ে এসছে। সেই খবরটা হচ্ছে দীর্ঘদিন যাবত না জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের রক্ত সংকটে ভুগছে। তাদের যে ব্লাড ব্যাংক রয়েছে রক্ত শূন্যতায় ভুগছে, রক্ত নেই, হাহাকার চলছে রোগীদের মধ্যে। আর সেই জায়গায় দাঁড়িয়ে নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি না, মন্দির হোক কিংবা মসজিদ, গির্জা হোক কিংবা গুরুদ্বার, যেখানেই যাচ্ছে সেখান থেকে কিন্তু তারা রক্ত সংগ্রহ করার চেষ্টা করছে, মানুষকে মোটিভেট করছে যে রক্ত দিন, আপনার এক ফোঁটা রক্তে কিন্তু অনেকগুলো প্রাণ বেঁচে যাবে। সেই কারণেই আজ কিন্তু দেখা যায় শহর থেকে 33 কিলোমিটার দূরে, হ্যাঁ, গ্রামাঞ্চল, জঙ্গল এবং চা বলয়ে ঘেরা আদাবাড়ি গ্রাম, আদাবাড়ি, সেখানে একটি মাদ্রাসায় না এই রক্ত চালু হলো, এই রক্তদানের শিবির চালু করলেন এবং সংখ্যালঘু সম্প্রদায় সেখানে কিন্তু 18 ইউনিট রক্ত দিলেন। তাহলে এগিয়ে আসছে কিন্তু সব রকমের মানুষ, আর তাদের মোটিভেট করছে কে? নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির যারা সদস্য রয়েছেন না, তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে রক্ত সংকট মেটাতে, রক্ত সংকট ঘুচাতে। তারা কিন্তু মানুষকে মোটিভেট করছেন এবং মানুষের বোঝাতে সক্ষম হচ্ছেন বলেই আজ এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা কিন্তু 18 ইউনিট রক্ত দিল। আর এই নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার সোসাইটির যারা সদস্য রয়েছেন না, তারা কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এই যে রক্তদান শিবির আজ আয়োজন হলো না, তাতে কিন্তু সহযোগিতা করলো জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের কর্মীরাও। সেই জায়গায় দাঁড়িয়ে নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির মেম্বাররাও উপস্থিত ছিল। এবং এই নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির ট্যাগলাইন কি জানেন? তারা একটাই কথা বলে, জীবন মোদের রক্তে গড়া, রক্তে গড়া প্রাণ, রক্ত দিয়ে বাঁচাবো মোরা কোটি কোটি প্রাণ। সত্যি একটা ট্যাগলাইন, কারণ রক্ত নিয়েই এদের কাজ, এদেরও জীবন রক্তে গড়া এবং মানুষের দৌড়ে দৌড়ে ঘুরে রক্ত সংগ্রহ করাই হচ্ছে এদের কাজ। কাদের জন্য? আমাদের জন্য, আমার আপনার জন্য। হ্যাঁ, যখন আপনি অসুস্থ হবেন, যখন আপনি অ্যাডমিট থাকবেন কোথাও, যখন আপনাকে বলবে রক্ত লাগবে, আপনি কিন্তু হাহাকার করবেন 1 ইউনিট রক্তের জন্য। আর আজ দেখা যাচ্ছে মন্দির, মসজিদ, গির্জা, মানুষ কিন্তু এগিয়ে আসছে রক্ত দিতে। কোনো ভেদাভেদ নেই, হিন্দু মুসলিম ভাইয়ের কোনো ভেদাভেদ নেই, রক্ত সবার লাল। সেই লাল রক্তে আমরা কিন্তু চলে ফিরে বেড়াচ্ছি। কাজে আসুন, আপনার বাড়ির বা যে কোনো অনুষ্ঠানে রক্তদান করে না স্মরণীয় করে রাখুন আপনার দিনটিকে। আপনি অনেক অনুষ্ঠান করবেন, তার মাঝখানে ছোট্ট একটু রক্তদান করুন, আপনার সেই অনুষ্ঠান না স্মরণীয় হয়ে থাকবে। আর সেরকম কোনো অনুষ্ঠান করলে নিশ্চয়ই যোগাযোগ করুন নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সাথে। তারা কিন্তু এগিয়ে যাবে আপনার কাছে এবং তারা সংগ্রহ করবে সেই রক্ত, আর আপনাদের সেই সংগ্রহিত রক্তই কিন্তু বাঁচবে অনেকটা। এবার আপনারা দেখুন বিস্তারিত প্রতিবেদন। আজ নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে এবং জলপাইগুড়ি ব্লাড সেন্টারের সহযোগিতায় আদাবাড়ি হাফিজিয়া তদবিদুল কোরআনের উদ্যাপনা, মাদ্রাসার উদ্যাপনা এবং উন্নতিকল্পে আজকে এনারা একটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন। যে দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের মাদ্রাসার প্রেসিডেন্ট এবং সদস্যগণ রয়েছেন। আমরা নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে ওনাদের একটি স্মারক তুলে দেবো এবং ওনাদেরকে আমরা সম্মান জানাবো যে একটা এত সুন্দর প্রত্যন্ত গ্রামের ভেতরে ওনারা একটা এত সুন্দর একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন। আমি নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আমি আমার সদস্যদের বলবো যে ওনাদের একটু ব্যাচ করিয়ে সম্মান জানানোর জন্য।
এবং নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আজকে ওনাদের হাতে একটি স্মারক এবং একটা সুন্দর সোশ্যাল সমাজসেবামূলক কাজের জন্য সার্টিফিকেট এবং মেমেন্টো তুলে ওনাদের সম্মান জানালেন আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজের ডক্টর মাননীয় মিজানুর রহমান সাহেব। ওনাদের এই সমাজসেবামূলক কাজের জন্য নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের পক্ষ থেকে ওনাদের অনেক অশেষ ধন্যবাদ। আমরা আমাদের এটা ছয়তম জলসা। আমরা জাতি ধর্ম নির্বিশেষে প্রতি বছরই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি এবং সন্ধ্যাবেলা আমাদের ধরুন 5টার পর থেকে রাত 10টা অবধি আমাদের ধর্মীয় জলসা শুরু হবে এবং এইভাবে ব্লাড ডোনেশন আমরা প্রতি বছরই করি। কারণ হচ্ছে আমাদের গ্রাম্য এরিয়ায় খেটে খাওয়া মানুষ গরিব মানুষের ব্লাডের সমস্যা হয়ে থাকে, প্রসূতি মায়েদের সমস্যা হয়ে থাকে, তাই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি।